السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما للظالمين من نصير. সমস্ত প্রশংসা, সমস্ত সিফতসানা, সমস্ত তারিফ, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে, অশেষ রহমতের বিনিময় যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে, বাজারঘাটকে উপেক্ষা করে সুস্থ সবল শরীরে যে মহান প্রতিপালক আমাদেরকে অত্র স্থানে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, এর জন্য তার দরবারে জানাই লাখ কোটি সেজদাই শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সালাম ও দরুদ বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠতম নবী, যার আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা প্রতিটা ঈমানদার, প্রতিটা মুসলিম, প্রতিটা মানুষের জন্য অত্যাবশ্যক, আবশ্যকীয় সেই সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবীর উপরে শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে আমরা সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছিলাম তা হচ্ছে পরস্পরের উপরে জুলুম, অত্যাচার। একজন মানুষ আরেকজন মানুষের উপরে যদি অত্যাচার করে, জুলুম করে, একজন মানুষ আরেকজন মানুষের সাথে অসৎ আচরণ করে, একজন মানুষ আরেকজন মানুষের উপরে ক্ষমতা প্রয়োগ করে, এই যে একজন আরেকজনের উপরে জুলুম করলো, যারা জালেম, যারা জুলুম করলো, এই সমস্ত মানুষের পরিণতি দুনিয়া এবং আখিরাতে কেমন হবে সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বলতে চাচ্ছিলাম, আমাদের সমাজের চিত্রটা অত্যন্ত ভয়ানক। আজকে আমরা যেই চিত্রটুকু দেখতে পাই, সমাজে যারা প্রভাবশালী, ক্ষমতাবান ব্যক্তিত্ব, যারা দুনিয়াতে অর্থ সম্পদের পাহাড় গড়েছে, যদিও সেটা অবৈধ পন্থায়, যারা দুনিয়াতে রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক, ক্ষমতাবান নিজেকে দাবি করছে, এই যে একজন মানুষ আরেকজন মানুষের ওপরে এই ক্ষমতাটা প্রয়োগ করে, একজন আরেকজনের ওপরে মিথ্যা মামলা ঠুকে দেয়, একজন আরেকজনের ব্যাপারে মানুষের কাছে অযথা মিথ্যা নালিশ প্রদান করে, একজন আরেকজনের নামে সমাজে বিভিন্ন বেহায়া বেলাল্লাপনা কথাবার্তা ছড়ায়, এই যে একজন আরেকজনের সাথে অত্যাচার, জুলুম, নির্যাতন করা, আজকে আমরা এটাকে পাপ মনে করি না। ও মুসলমান, একজন মানুষের সাথে জোরে কথা বললাম, কর্কশ ভাষায় তার সাথে কথা বললাম, একজনের ওপরে ক্ষমতা দেখালাম, চোখ রাঙিয়ে কথা বললাম, একজনের গায়ে হাত উঠালাম, একজনকে রাজনৈতিকভাবে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত করার চেষ্টা করলাম, মিথ্যা মামলা দিয়ে 15 বছর, 16 বছর, 10 বছর, 8 বছর যাবৎ মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করলাম। দুনিয়াতে এই বিষয়গুলোকে মানুষ পাপ মনে করে না, মানুষের নিকটে এটা তেমন কোনো পাপই মনে হয় না। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। ও পৃথিবীর মানুষ শোনো, বিচারের ময়দানে এক শ্রেণীর মানুষের ব্যাপারে অনেক মানুষ তাদের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিবে। মনে করেন একজন মানুষ, এই একজন মানুষের ব্যাপারে অসংখ্য গণিত মানুষ আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহর কাছে বিচার দিবে। কি সেই বিচার? তারা আল্লাহকে বলবে, আল্লাহ, এই যে মানুষ
এই মানুষটা দুনিয়াতে ক্ষমতা পাওয়ার কারণে, এই মানুষটা দুনিয়াতে অর্থ সম্পদ পাওয়ার কারণে বংশীয় প্রভাব খাটিয়ে দিনের পরে দিন, বছরের পরে বছর আমাদের উপরে অত্যাচার করেছে, আমাদের উপরে জুলুম করেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষের ব্যাপারে বলছেন, তার জন্য অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি আমি আল্লাহ প্রদান করব। যে হে মুসলমান, যেই কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম, আজকে আমার সাথে যেই মানুষটা উঠা বসা করলো, আমার গ্রামে যেই মানুষটা বসবাস করলো, আমার এলাকায় যেই মানুষটা বসবাস করলো, আমার থানায় যেই মানুষটা বসবাস করলো, এই যে রাত দিনের অধিকাংশ সময় আমরা তাদের সাথে সাক্ষাৎ করি, তাদের সাথে কথাবার্তা করি, বলি, উঠা বসা করি, এই যে দৈনন্দিন জীবনে চলাফেরা করতে গিয়েও আমরা একজন আরেকজনের ব্যাপারে মিথ্যা তহমত দিয়ে মিথ্যা বিচার নালিশ মানুষের সামনে প্রদান করি। ও মুসলমান, যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ আরেকজন মানুষ কিভাবে উঠা বসা করবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কিভাবে আচরণ করবে, কেমন আচরণ করবে, তার ব্যাপারে আল্লাহর নবী ব্যক্ত করেছেন। আনবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, নিশ্চয় একজন মুসলমান আরেক মুসলমানের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, একজন আরেকজনের উপরে জুলুম নির্যাতন করবে না। দুনিয়ার জীবনে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে অত্যাচার করবে না। তিনটা কথা আল্লাহর নবী এখানে বললেন। ও মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে অত্যাচার করবে না, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে নির্যাতন করবে না। আবার আল্লাহর নবী বললেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে অপমানিত লাঞ্ছিত করা নিষেধ। আবার আল্লাহর নবী বললেন, শোনো, একজন মুসলমান আরেকজন মুসলমানকে বিপদের দিকে ঠেলে দিবে না, বিপদের দিকে ঠেলে দিতে আল্লাহর নবী নিষেধ করলেন, আপনার জন্য হারাম। তার মানে একজন মুসলমান আরেকজন মুসলমানের ওপরে অত্যাচার জুলুম করতে পারে না, নির্যাতন করতে পারে না। ও মুসলমান, আজকে আমরা পরস্পর এই কাজে ব্যস্ত। আজকে একজন আরেকজনের উপরে ক্ষমতা দেখাই, একজন আরেকজনের উপরে বংশীয় পাওয়ার দেখাই, একজন আরেকজনের উপরে টাকার গরম দেখাই। নির্দ্বিধায় একজন মানুষ আরেকজন মানুষের উপরে অত্যাচার করছে। চার স্টল লোকের সাথে খারাপ আচরণ করলেন, অটোরিকশা ভ্যান চালকের সাথে খারাপ আচরণ করলেন, মাঠে যেই মানুষটাকে কাজের লোক হিসেবে নিয়েছেন তার সাথে খারাপ আচরণ করলেন, বাড়ির যেই কাজের লোক তার সাথে খারাপ আচরণ করলেন। দুনিয়াতে হিসাব করলেন না কত মানুষের সাথে খারাপ আচরণ করেছি, কত মানুষের উপরে অত্যাচার করেছি, জুলুম করেছি। এর হিসাব দুনিয়াতে করার মতো সময় আপনার হয়নি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে এই জুলুম অত্যাচার মানুষের জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে। যারা এই দুনিয়াতে একজন আরেকজনের উপরে অত্যাচার করেছে, একজন আরেকজনের উপরে জুলুম করেছে, এই জুলুম অত্যাচার বিচারের ময়দানে তার সামনে অন্ধকার হয়ে দাঁড়াবে। ও মুসলমান, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বাসাহু ইলাল ইয়ামান, ইয়ামানে পাঠালেন।
মুআজ ইবনে জাবালকে যখন ইয়ামিনে আল্লাহর নবী পাঠাচ্ছেন, তখন আল্লাহর নবী তাকে লক্ষ্য করে বললেন, ও মুআজ, তুমি শোনো, জীবদ্দশায় এই কথাটা মনে রাখবা, অত্তাকি দাওয়াতাল মাজলুম, জীবদ্দশায় কোনো মানুষের উপরে জুলুম করবা না। শোনো মুআজ, জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষের চোখের পানি ফেলবা না, জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করবা না, জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলবা না, জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষের সাথে বদ মেজাজি হয়ে কথা বলবা না। ও মুআজ, তোমাকে নিষেধ করলাম, জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষের উপরে অত্যাচার করো না, জুলুম করো না। কেন আল্লাহর নবী নিষেধ করলেন? ফাইন্নাহু, আল্লাহর নবী বললেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, আল্লাহ এবং ওই মানুষ, তুমি যেই মানুষের উপরে জুলুম করলা, আপনি রাগের মাথায় রিকশাওয়ালাকে চর মারলেন, আপনি নির্দ্বিধায় অবিচার করে একজন মানুষের গায়ে হাত উঠালেন, আপনি নির্দ্বিধায় অবিচার করে একজন মানুষের নামে মিথ্যা মামলা ঠুকে দিলেন, নির্দ্বিধায় একজন মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বললেন, ওই মানুষের যেই চোখের পানি, ওই মানুষের যেই ফরিয়াদ, বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, আল্লাহ এবং ওই মানুষের ভিতরে কোনো পর্দা থাকবে না। আপনার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানের ভিতরে এই যে পর্দাটা রয়েছে, সামিয়ানা রয়েছে, ও মুসলমান, আল্লাহ এবং ওই মানুষ, যেই মানুষ জুলুমের শিকার, যেই মানুষ নির্যাতনের শিকার, এই জুলুমের শিকার যেই মানুষ হয়েছে, যেই মানুষ মাজলুম, যার গায়ে হাত উঠালেন, মিথ্যা মামলা দিলেন, অপমান অপদস্থ করলেন, এই মানুষটা যদি আল্লাহকে কিছু বলে, সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে নেবেন, সেটা গ্রহণ করে নেবেন। এক সেকেন্ড দেরি হবে না, কোনো পর্দা ঠেকবে না, বাস্তবায়ন পরেও হতে পারে। ও মুসলমান, দুনিয়াতে কোনো মানুষ কোনো মানুষের উপরে অত্যাচার করলো, ক্ষমতা দেখালো, জুলুম করলো, মানুষ এটাকে পাপ মনে করলো না, ভ্রুক্ষেপ করলো না। ও মুসলমান, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই হাদিস আরো কয়েকজন রাবী বর্ণনা করেছেন, হাদিসের শব্দগুলো একই। আল্লাহর নবী বললেন, অত্তাকি দাওয়াতাল মাজলুম, জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করো না, জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষের সাথে অসৎ আচরণ করো না, তার মানে কোনো ব্যক্তির চোখের পানির কারণ তুমি হয়েও না। ও মুসলমান শোনো, আল্লাহর নবী এই পরে যেই কথাটা বললেন, দু হাদিসে দুইটা শব্দ বললেন। শোনো মুসলমান, ওই মানুষটা যদি কানা ফাজিরান, অনেক বড় পাপী মানুষ হয়ে থাকে, ওই মানুষটা যদি অনেক বড় অপরাধীও হয়ে থাকে, আপনি যেই রিকশাওয়ালাকে চর মারলেন, বাড়ির কাজের লোককে চর মারলেন, ওই মানুষ যদি অনেক বড় অপরাধী হয়, অনেক বড় পাপিষ্ট মানুষ হয়, ও যেটা বলবে সাথে সাথেই আল্লাহ সেটা কবুল করবে। বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, তার ভিতরে আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকবে না। ও মুসলমান, আল্লাহর নবী বললেন, ওই মানুষটা যদি কাফের হয়, ওই মানুষ মুশরিক বেদিন, কিন্তু আপনি তার গায়ে হাত উঠিয়েছেন, ওই মানুষটা ইসলাম ধর্ম কবুল করেনি, তার গায়ে হাত উঠিয়েছেন, নির্দ্বিধায় হাত উঠিয়েছেন, অবিচার করে উঠিয়েছেন, ওই মানুষটা যদি আল্লাহকে কিছু বলে, সাথে সাথেই সেটা আল্লাহ কবুল করে নেবেন, গ্রহণ করে নেবেন। তাহলে দুনিয়াতে মানুষ বুঝতে পারেনি, আমি যার গায়ে হাত উঠালাম, আমি যার সাথে অসদাচরণ করলাম, আমি যার উপরে জুলুম নির্যাতন করলাম, এই মানুষটা যা কিছু বলবে আল্লাহ সেটা সাথে সাথেই কবুল করে নেবেন। এবার সহজ কথায় আপনাকে কিছু বলি মুরব্বী, ও ভাইজান আপনাকে কিছু বলি, ও মুসলমান আপনাকে কিছু বলি, আজকের দুনিয়াতে হুজুর আমি তো অনুভব করতে পারলাম না আমি কার উপরে অত্যাচার করেছি, কার উপরে জুলুম করেছি, আমি তো বুঝতে পারছি না। ও মুসলমান, একটা হাদিস আপনার জেনে রাখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি, ও পৃথিবীর মানুষ শোনো,
জীবদ্দশায় যদি কোনোদিন কোনো মানুষের উপরে অত্যাচার করে থাকো, জীবদ্দশায় যদি কোনো মানুষের সাথে লেনদেনে ত্রুটি থেকে থাকে, জীবদ্দশায় যদি কোনো মানুষ তোমার কাছ থেকে 10টা টাকা পায়, জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষের সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করেছো, জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষকে ঠকিয়েছো, শোনো মুসলমান, আল্লাহর নবী বললেন, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, ও আদম সন্তান শোনো, ফালিয়াতাহাল্লালহু ক্বাবলাল ইয়াওমা, মরার আগে তোমাকে ওই মানুষটার নিকটে যেতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে। কেন ক্ষমা নিতে হবে? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বললেন, আল্লাহর নবী বললেন, শোনো আদম সন্তান, তুমি যেই মানুষের উপরে অত্যাচার করেছো, যেই মানুষের উপরে জুলুম করেছো, শুনে রাখো তুমি, ও মুসলমান শুনে রাখো, আল্লাহর নবী বললেন, শোনো, বিচারের ময়দানে দিরহামালাহু ওয়ালা মাতা, তোমার নিকটে কোনো দিনার দিরহাম থাকবে না, তোমার নিকটে কোনো অর্থ সম্পদ থাকবে না, তোমার নিকটে কোনো টাকা পয়সা থাকবে না। ও মুসলমান, আবারও আপনাকে লক্ষ্য করে বলি, আল্লাহর নবী বললেন, জীবদ্দশায় যদি কোনো মানুষের উপরে অত্যাচার করে থাকো, জীবদ্দশায় যদি কোনো মানুষের উপরে জুলুম করে থাকো, কাউকে ঠকিয়ে থাকো, লেনদেনে কমতি থেকে থাকে, কোনো মানুষের সাথে প্রতারণা করে থাকো, শোনো মুসলমান, বিচারের দিন আসার আগে, মরার আগে তুমি ওই মানুষটার নিকটে ক্ষমা চাও, মৃত্যুবরণের আগে ওই মানুষটার নিকটে যাও। হুজুর বুঝতে পারিনি, কি বললেন আপনি? আমি তো বুঝতে পারলাম না। আপনার ভাই, বাড়ির সাথে যার বাড়ি, ঘরের সাথে যার ঘর, আজ থেকে 20 বছর আগে একই প্লেটে ভাত খেয়েছিলেন, আজ থেকে 20 বছর আগে একই সাথে একই বেডে ঘুমিয়েছিলেন, আজ থেকে 20 বছর আগে যেই ভাই নিজে কাপড় না কিনে আপনাকে কাপড় কিনে দিয়েছিল, আজ থেকে 20 বছর আগে যেই ভাই নিজে না খাইয়ে আপনাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছিল, আজ থেকে 20 বছর আগে যেই ভাই নিজের গায়ের কাপড়খানা খুলে আপনাকে দিয়েছিল, আজ থেকে 5 দিন আগে, 10 দিন আগে, 20 দিন আগে ওই ভাইয়ের সাথে হট্টগোল হয়ে গেছে, জমি জমার কারণে বিরোধ তৈরি হয়েছে, আমি ভাইটার গায়ে হাত উঠিয়েছিলাম, যদিও ভাইটা আমার বড় ছিল। ও মুসলমান, ভাইয়ের গায়ে হাত উঠিয়েছি 10 বছর হয়ে গেছে, ভাইয়ের গায়ে হাত উঠিয়েছি 5 বছর হয়ে গেছে, এখন আমি অনুতপ্ত, হাইরে কি করলাম? ভাইটা তো 5 দিন আগে মারা গেল, ভাইটা তো 1 বছর আগে মারা গেল, অথবা ভাই জীবিত আছে, আমি কি করেছি? এবার আমি জায়নামাজ বিছালাম, তাহাজ্জুদের সালাতের জন্য পাঞ্জাবি জুব্বা পরিধান করলাম, জায়নামাজ বিছালাম, আল্লাহর কাছে কাকুতি মিনতি শুরু করলাম, আল্লাহ, 5 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে আমি আমার ভাইয়ের গায়ে হাত উঠিয়েছিলাম, ওগো মালিক আমি অন্যায় করেছি, ওগো মালিক আমি জুলুম করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। ও মুসলমান, মরা পর্যন্ত কোনো মানুষ যদি কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে জুব্বা ভিজিয়ে ফেলে, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে ফেলে, এখানে কাঁদলো 5 বছর, চলে গেল কাবাঘরের গিলাপ ধরতে, কাবাঘরের গিলাপ ধরে কাঁদলো আরো 5 বছর, আল্লাহর কাছে কাকুতি মিনতি করলো, আল্লাহ আমি আমার ভাইয়ের গায়ে হাত উঠিয়েছিলাম, ওগো মালিক অন্যায় করেছি, ওগো মালিক অবিচার করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও। ও মুসলমান, কাঁদতে কাঁদতে ওই মানুষ যদি কাবাঘরের ভিতরেও মারা যায়, তবু ওই মানুষটাকে আল্লাহ ক্ষমা করবেন না, ওই মানুষটাকে মাফ করবেন না, ওই মানুষটাকে তার ভাইয়ের নিকটে যেতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে, নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। যে মুসলমান, আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, জীবদ্দশায় কোনো মানুষের সাথে অসৎ আচরণ করে, জীবদ্দশায় কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে, জীবদ্দশায় কোনো মানুষের গায়ে হাত উঠায়, জীবদ্দশায় কোনো মানুষের উপরে মিথ্যা মামলা ঠুকে দিল, এই যে মানুষের উপরে নির্যাতন, ওই মানুষ সারা জীবন আল্লাহর
কাছে কান্নাকাটি করলো, মরা পর্যন্ত কাঁদলো, কাবা ঘরের ভিতরে কান্নাকাটি করলো, ওই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। ওই পাপ ওই মানুষটাকে খুঁজে বের করতে হবে, যার উপরে অত্যাচার করেছেন, জুলুম করেছেন, যার গায়ে হাত উঠিয়েছেন, ওই মানুষটাকে খুঁজে বের করতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে, নতুবা এ পাপ আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে মানুষ দুনিয়াতে বুঝেনি আমি রিক্সাওয়ালা, অটো রিক্সাওয়ালার সাথে খারাপ আচরণ করলাম, চায়ের স্টলের লোকের সাথে খারাপ আচরণ করলাম, রাস্তাঘাটে চলতে অসংখ্য অগণিত মানুষের সাথে খারাপ আচরণ করলাম, তাহলে আমার অবস্থা কি হতে পারে? এই চিন্তা দুনিয়াতে মানুষ করে না। মানুষ তো মানুষের উপরে ক্ষমতা প্রয়োগ করে সম্পদওয়ালা হতে চায়। সম্পদওয়ালা মানে আজকে অমুক নেতৃত্ব দিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলো, আমি তার উপরে ক্ষমতা প্রয়োগ করে তার জায়গা জমিগুলো দখল করে নিলাম, তার সাথে অসৎ আচরণ করে বিভিন্ন প্রভাব প্রতিপত্তি দেখিয়ে তার অর্থ সম্পদ দখল করে নিলাম। মানুষ মনে করে আমি বিরাট বড় মানুষ হয়ে গেছি, আমার উপরে তো কেউ কথা বলতে পারে না, আমি এমন রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, টাকার প্রভাবে হোক, আমি এমন ক্ষমতাবান মানুষ, আমার সাথে কেউ কথা বলার শক্তি রাখে না, ভয় পায় সবাই আমাকে দেখে। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করেই বলি, আজকে যদি সম্পদের পাহাড় গড়ান, আপনাকে মনে রাখতে হবে হাদিসটা আপনার জন্য। যারা সমাজের ধনবান মানুষ, হাদিসটা তাদের জন্য। যারা অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করেছে, হাদিসটা তাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, বাল মুফলিসু, তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে গরিব মানুষকে? তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে হতদরিদ্র মানুষকে? ও মুসলমান, আবারও আপনাকে বুঝতে হবে, আজকে যারা এই বড় পাথরের মানুষেরা, যারা আজও তার বোনের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়নি, এই বড় পাথরের মানুষেরা আজও যারা বোনের জমি ভক্ষণ করে খায়, আজও যারা বোনকে তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়নি, আজও যারা ছোট ভাইকে প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়নি, আজও যারা ইয়াতিম ভাতিজাকে অধিকার বুঝিয়ে দেয়নি, আজও যারা ভাইয়ের জমি জোর জবরদস্তি করে দখল করেছে, আজও যারা মিথ্যা দলিল করে প্রতারণা করে অপরের জমি জোর জবরদস্তি করে দখল করেছে, তাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহর নবী বললেন, শোনো, বলতো এই দুনিয়াতে সবচেয়ে হতদরিদ্র মানুষকে, গরিব মানুষকে? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, আল্লাহর নবী, ওই মানুষ কালুল মুফলিসু ফিনা, আমাদের মধ্যে গরিব অসহায় ওই মানুষ। কোন মানুষ গরিব, কোন মানুষ অসহায়? আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, দীর্ঘামালাহু আলা মাতা, যাদের নিকটে কোনো ধন সম্পদ নাই, কোনো টাকা পয়সা নাই, আমাদের নিকটে ওই মানুষটাই গরিব। এলাকার চেয়ারম্যান সাহেব আপনাকে বলল 15 জন মানুষের লিস্ট করেন, যাদেরকে বিভিন্ন অনুদান দেওয়া হবে, কম্বল দেওয়া হবে। কার নাম লিখবেন? যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো সম্পদ নাই, তার নাম লিখবেন। ও মুসলমান, সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, যার কোনো অর্থ সম্পদ নাই, যার কোনো টাকা পয়সা নাই, আমাদের নিকটে ওই মানুষটাই গরিব। আল্লাহর নবী বললেন, জিনা ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে গরিব মিসকিন অসহায় হচ্ছে ওই সমস্ত মানুষ। কোন মানুষ গরিব, কোন মানুষ মিসকিন? ইয়াতি ইয়াউমাল কিয়ামা,